আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে ছাদে চলে এসেছি, মূলা হারভেস্ট করব আর তার সাথে কয়েকটা টমেটো আছে, সেগুলি হারভেস্ট করব। তো এইদিকে মাশাল্লাহ জেব্রা টমেটো প্রচুর পরিমাণে ধরেছে, আর ওরা এত সুন্দর, একদম গাঢ় গ্রিন, তার সাথে হালকা ডোরাকাটা, মানে জেব্রা যেরকম অনেকটা ওই রকম। তো খুব ভালো লাগছে টমেটোগুলি দেখতে, এগুলি চেরি টমেটো, তারপরও কিন্তু বেশ বড় বড়। এই যে, তবে আমার কিছু রিয়েল মানে ছোট ছোট সাইজের যেই টমেটো আছে ওগুলি আছে, আপনাদেরকে সেটা দেখাবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি সাথে সাথেই ভয়েস দিচ্ছি। আমার কাছে মনে হয় সাথে সাথে যেই কথাটা মাথায় আসে ওটা কিন্তু পরে আসে না, আমি মন খোলসা করে সেই কথাটা বলতে পারি না। তো আজকে এজন্য ভাবলাম যে আপনাদের সাথে এভাবেই ভয়েস দিই। হয়তো বা একটু নয়েজটা বেশি থাকবে, কারণ অনেক শব্দ, অনেক গ্যাঞ্জাম, তার সাথে ছেলে আছে, তো সব মিলিয়ে দেখা যায় একটু শব্দটা বেশি থাকবে। তো চলেন দেখি আমার যেটা মানে আমার কাছে যে কালেকশানটা ছিল, এটা আমি গিফট পেয়েছি, এর বীজগুলি সেখান থেকেই করা। আর গাছ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, যদিও এবার আমি লেট লটিন। তো এই যে পাশেই কিন্তু আমার নিজের কেনা, কয়েক বছর থেকে আমি এটা করে থাকি বারান্দায়, প্লাস ছাদেও করেছি। তবে বারান্দাও অনেক ভালো হয়, যেহেতু শীতকালে আমার বারান্দায় রোদ আসে, তো অনেক ভালো হয়। আর এই যে দেখেন, এটা চেরি টমেটো, যেটা গোছানো এরকম থোকা থোকা থাকে, এইটা খুব কিন্তু ভালো লাগে আমার কাছে। তো এই যে পেকে আছে, তো আলিফ যেহেতু এসেছে, তো আলিফকে আজকে খাওয়াবো। পানি নিয়ে আসো, যাও পারবা। এই যে নিচে পায় টমেটো, এই যে নিচে টমেটো আছে, আমি ছেড়ে দিই, দাঁড়াও। আর এখানে ভুলবশত আমার একটা বড় টমেটোর গাছ হয়েছে। এবার তো আমি ভেবেছিলাম মনে হয় আমার একটা বড় টমেটোর গাছ থাকবে না, তবে একটা হয়েছে, আল্লাহ আমাকে একটা দিয়েছে। তো এই যে এগুলি ফার্স্টে ধরেছিল, খেতে কিন্তু বেশ মজা। আর আলিফ কিন্তু এটা প্রায় সময় খেয়ে থাকে, কারণ গত বছরও ছিল, নষ্ট হয়, সবাইকে দিয়ে খেয়ে শেষ করতে পারি না। শুধুমাত্র দুইটা গাছ ছিল গত বছর, তার আগেও তাই, মানে শেষ হয় না, এত পরিমাণে ধরে। আর এগুলো তেমন খুব একটা রান্না করে খাই না, তবে মাছের সাথে যদি দেওয়া যায় গোটা গোটা কিংবা 2 ভাগ করে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এটা নাও, তো খাক। আর এটার কিন্তু প্রচুর ফলন হয়, তার সাথে না মাচারও কিন্তু দরকার হয়। আপনারা দেখলে একটু বুঝতে পারবেন কত বড় বড় হয়ে গেছে, ডালগুলি অনেক বড় বড় হয়েছে। তো আমার কাছে এই যেই জারটা আছে চেরি টমেটোর, এটা কিন্তু মাচা লাগে, মানে সাপোর্ট লাগে। এখানে কয়েকটা ছিঁড়ে ফেলেছে, 1 2 3 4 5টা, তো কি করার। আর এই যে এখান থেকে এই ডালটায় দেখেন কয় জায়গাতে ধরেছে, এখানে একটু মাচার সাপোর্ট পাওয়ায় কি পরিমাণে ধরেছে। আর খুব ছোট্ট টবে কিন্তু লাগানো আছে এটা, এই যে এই টবটায় পানির গ্যালনটায় লাগানো আছে, প্লাস এখানে এই বড় টমেটোর গাছটাও আছে, মানে একসাথে 2টা গাছ লাগানো। তারপরেও যে এত ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। যাও ওইদিকে যাও আলিফ, চিপার থেকে বেরো। এখানে এটা বড় টমেটো না ছোট টমেটো, মনে হয় ছোটোই, চেরি টমেটো, পিঙ্ক কালার যেহেতু। এটাও কিন্তু গিফটের। তো গাছটায় আমি বাড়তে নেই, সব ডোকাগুলি কেটে দিয়েছি, কারণ এখানে আমি না ঢ্যাঁড়স লাগিয়েছি। আর ঢ্যাঁড়স এবার ফার্স্ট টাইম করছি, তবে দেখছি মাশাল্লাহ মানে অল্প জায়গাতেই মনে হয় ভালো হবে, কখনো করিনি, তবে দেখি চেষ্টা করে কি হয়। রাখো, ধরো না আব্বা শাকগুলি। এই টমেটো আর ওই টমেটোগুলি কিন্তু একই টমেটো। আমি শুধু লাল লালগুলিই নিব, যেগুলি হালকা কালার সেগুলি নিব না, কারণ বাসায় থাকলে যেহেতু ছোট ছোট অত গুরুত্ব পাবে না, যেখানে সেখানে ছড়ায় ছিটা পড়ে যাবে। প্লেটের ভিতরে মৌমাছি দেখে ছেলে ভয় পায়। মৌমাছিটা মনে হয় একটু অসুস্থ, যার কারণে এখানে এসে বসে আছে, এগুলি চলাচল করে, তারপরেও কিছু বলে না। তো যাই হোক, ও আরামসে বসে থাক, ছেলে ভয় পাচ্ছে, তারপরেও থাক ওইখানেও। আর আমি টমেটোগুলি হারভেস্ট করে নেই। কি পরিমাণে শব্দ, আলিফ দূরে যাও, এখানেই তো মৌমাছি।
তো এই যে এগুলি চেরি টমেটো হলো, এবার মূলো তুলবো। তার আগে চলেন আর একটা জিনিস দেখাই। এই যে এটা কি দেখছেন, চিচিঙ্গা। মাশাল্লাহ চিচিঙ্গা বাড়তে শুরু করেছে আর অল্প দিনেই কিন্তু বড় হয়ে যায়। আমি কিন্তু এবার বেশ কিছু পরাগায়ন করেছি, এখন পুরুষ ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। তো হচ্ছে চিচিঙ্গার পরাগায়নটা নিয়ে একটু মানে সমস্যায় পড়ে গেছিলাম প্রথম। এই যে এটা বেঁকা হয়েছে, তবে সমস্যা নাই, হয়েছে এটাই অনেক। পরিশ্রম করলে না সফলতা আসবেই। আপনারা পরিশ্রম করতে থাকেন, তাহলে আপনাদের আল্লাহ আপনাকে সফল অবশ্যই করবে। তো আমি কখনো হাল ছাড়িনি আমার বাগান করতে এসে, সবসময় চেষ্টা করেছি আমার হচ্ছে জিনিসগুলি যত্ন করতে, কেয়ার করতে। তো ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ আমাকে সফল করবে এভাবেই। এদিকে দেখি বিনসগুলি পাকতে শুরু করেছে। এই যে বিনসের যে বীজ রেখেছিলাম, কি না সাজনা না আব্বা, এটা আমার ছেলে বলে এটা সাজনা না, অন্য কোনো গাছ। তো যাই হোক, এখানে 3টা যে পুঁই শাকের চারা উঠেছে। সকালবেলা মনে হলো এখানে 4টা আছে, এখন এসে দেখি 3টা। জানি না 3টা না 4টা, তবে 3টা আছে। আর এই পুঁই শাকগুলি আমি চাচ্ছিলাম না যে এখন বের হোক, কারণ পুঁই শাক এই খরাতে ভালো হয় না। ফাল্গুন চৈত্র মাসে দেখা যায় পুঁই শাক গাছ অত ভালো হয় না খরায় তাপে। পরে চাচ্ছিলাম, তবে যেহেতু বের হয়েছে আলাদা পটে রিপোর্ট করে দিতে হবে। তো চলেন এবার যাই মূলো তুলতে। মূলো এখনও তোলার সময় হয় নাই। মূলাগুলি তুলছি, কারণ হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যেই আছে। আমি ঢ্যাঁড়স লাগিয়েছি বললাম আপনাদের, সেই ঢ্যাঁড়স হচ্ছে লাগাবো এখানে। তো এর জন্যই মূলত তোলা। উঠাও, টান দাও এটা। তা আলিফ তুলছে, পারছো? ভেঙে যায় নাই? তুমি তো ভেঙে ফেলো। আরও বড় হতো, দেখছেন কতটুকু, কিন্তু মোটা হয়েছে কিছুটা। আচ্ছা তুমি যাও, এবার দূরে যাও, আমি উঠে কাটাতে গোটা খালি কতগুলা। এখন আরও বড় হতো, আরও কয়েকদিন থাকলে ভালো হতো, তবে রাখার সময় নাই। আর একসাথে অনেক বেশি মানে আলিফ দূরে যাও বা। এখন কিন্তু খেতে বেশ মজা লাগবে, যেহেতু আলিফ সবগুলি না বেছে বেছে যাও যাও। আর না, তুমি ভেঙে ফেলবা, আমি উঠাই। এদিকে আই, এইটা ধরো আব্বা, দেখি মাটিগুলি ঝরাই আমি। মাশাল্লাহ, তারপরও অনেক ভালো হয়েছে। অনেক বেশি ঘন হয়ে আছে, যার কারণে কিন্তু সবগুলি বড় হয়নি। তো যে বেছে বেছে ঘন জায়গাগুলি একটু তুলে নিচ্ছি। যেখানে 2টা আছে তার ভিতরে কম্পেয়ার করে যেটা একটু বেশি বড় সেটা নিয়ে নিব, আর তারপরে একটু সার দিয়ে দেবো। ধরো আব্বা ধরো, এই যে এই জায়গাতে উঠাবো আব্বা, দাঁড়াও। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। শীতকালে না মূলাটা অনেক ভালো হয়। এনাও ধরো। আলহামদুলিল্লাহ। এই যে আমি তো গাছের তেমন খাবারই দেই না, ঘরের কিছু সার দেই, ওইখান থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো হয়েছে। কিছু রাসায়নিক সার দেই, তারপরেও রাসায়নিক সার মূলা গাছে দেওয়া সম্ভব না। আবার একবার দিয়েছিলাম। এখান থেকে আরেকটা তুলবো, তুলে আর আজকে তুলবো না, আর বাকিগুলি অন্য একদিন। মাশাল্লাহ মাশাল্লাহ, যাও যাও। এখন যে বাকি মূলাগুলি আছে এগুলি কিন্তু এবার একটু বেশি খাবার পাবে, তাহলে এগুলি আবার একটু দ্রুত বড় হবে। এগুলি আবার একদিন খেতে পারবো। এখানে কয়টা থাকলো? 4টা, আর 4টা 8টা, আর এই যে এখানে একটা 9টা। তো এবার চলেন এগুলিরে ঠিকঠাক মতো করে রাখি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর কালারটা, কত সুন্দর। আমার হাজব্যান্ড একদম খুশি হয়ে যাবে, ওনার মূলা অনেক পছন্দ। আর কালারটাও কত সুন্দর। হ্যাঁ, রং উঠে গেছে।
তো কেমন লাগলো আমার এই হারভেস্টিং ভিডিওটি, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন। আপনারা ইদানিং কেউ শেয়ারই করেন না। আর হচ্ছে একটু প্লিজ সবাই একটু বেশি সাপোর্ট করবেন। এখানে হচ্ছে কয়টা, তিনটা, 8টা, মানে 50% হলো তোলা আর 50% আছে।